আপনি তাকে দেখে ফিলিস্তিনের জমিনের মধ্যে বর্তমান মুসলমান নির্যাতিত কেন পুরো বিশ্ব সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই আল্লাহ বলেছেন মুসলিম আল মুমিনের ভাই মুসলমানের ভাই কই আমাদের মধ্যে এটা দেখা যাচ্ছে না। বাবা প্রস্তুত হয়ে যা অনেক দিন ঘুমিয়ে রয়েছো আস্তে জাগ্রত হয়ে যা আর কতদিন আমি বলবো আমাদের দেশে যখন পুরো বিশ্বে যখন এক দেশ তখন দেখা যায় ব্রাজিল পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া আমাদের গাড়ি দেখা যায় গাছের ডাল দেখা যায় দোকানে দেখা যায় গাড়ির মধ্যে দেখা যায় আমি বলবো তুমি যদি হকানি একজন মুসলমান হয়ে থাকে ফিলিস্তিনের পতাকা গাড়িতে দোকানে বাড়িতে গাছের ডালে প্রতিটা জায়গায় ফিলিস্তিনের রাখতে হবে। আর যদি ফিলিস্তিনের কারণে কোনো একজন যদি বলে ফিলিস্তিনের দিতে পারবে না তাহলে আমি বলবো তুমি একজন মুসলমান না, তুমি মুসলিম নামের জিহাদের দালাল। তুমি যদি ব্রাজিলের পতাকা ওই ইহুদিদের পতাকার বাড়িতে দিতে পারো, ফিলিস্তিনের পতাকা দিতে পারবে না। আর এগুলো দেওয়ার সব দাও। আর ফিলিস্তিনের পতাকা তোমার বাড়িতে বলতে কেন হচ্ছে? আপনি বিবেককে নষ্ট করুন। আপনার ঈমান আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে বর্তমান মুসলমান নির্যাতিত কেন? পুরো বিশ্ব জগতে এত মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানরা তো আমাদের ভাই। আল্লাহর নবী তো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম আল মুমিনু আখুল মুমিন আল মুমিনু মিরআতুল মুমিন। মুমিনের ভাই, মুসলমানের ভাই। কই আমাদের মধ্যে তো এই ভালোবাসাটা দেখা যাচ্ছে না। বাবা প্রস্তুত হয়ে যাও, অনেক দিন ঘুমিয়ে রয়েছো, আজকে একটু রাত জাগ্রত হয়ে যাও। আর কতদিন? আমি বলবো আমাদের দেশে যখন পুরো বিশ্বে যখন এক দেশ মিলে খেলাধুলা হয় তখন দেখা যায় ব্রাজিল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়ান এই পতাকা আমাদের বাড়িঘরের মধ্যে দেখা যায়, গাছের ডালে দেখা যায়, দোকানে পাশে দেখা যায়, গাড়ির মধ্যে দেখা যায়। আমি বলবো তুমি যদি হক্কানি একজন মুসলমান হয়ে থাকেন, ফিলিস্তিনের পতাকা তোমার গাড়িতে, তোমার দোকানে, তোমার বাড়িতে, তোমার গাছের ডালে প্রতিটা জায়গায় ফিলিস্তিনের পতাকা থাকতে হবে। আর যদি ফিলিস্তিনের পতাকা দেওয়ার কারণে কোনো একজন মুসলমান যদি বলে ফিলিস্তিনের পতাকা দিতে পারবে না, তাহলে আমি বলবো তুমি একজন মুসলমান না, তুমি মুসলিম নামের ধোঁকাবাজ ইহুদিদের দালাল। তুমি যদি ব্রাজিলের পতাকা, ওই ইহুদিদের পতাকা যদি তোমার বাড়িতে দিতে পারো, ফিলিস্তিনের পতাকা কেন দিতে পারবে না? আর এগুলো দেওয়ার সময় তোমাকে বলতে হয় না দাও। আর ফিলিস্তিনের মুসলমানের একটা পতাকা তোমার বাড়িতে উত্তোলন করতে বলতে কেন হচ্ছে? তা আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনার ঈমান কতটুকু? আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে বর্তমান মুসলমান নির্যাতিত কেন? পুরো বিশ্ব জগতে এত মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানরা তো আমাদের ভাই। আল্লাহর নবী তো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম আল মুমিনু আখুল মুমিন আল মুমিনু মিরআতুল মুমিন। মুমিনের ভাই, মুসলমানের ভাই। কই আমাদের মধ্যে তো এই ভালোবাসাটা দেখা যাচ্ছে না। বাবা
প্রস্তুত হয়ে যাও, অনেকদিন ঘুমিয়ে রয়েছো, আজকে একটু রাত জাগ্রত হয়ে যাও। আর কতদিন? আমি বলবো, আমাদের দেশে যখন, পুরো বিশ্বে যখন এক এক দেশ মিলে খেলাধুলা হয়, তখন দেখা যায় ব্রাজিল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়ান এই পতাকা আমাদের বাড়িঘরের মধ্যে দেখা যায়, গাছের ডালে দেখা যায়, দোকানে পাশে দেখা যায়, গাড়ির মধ্যে দেখা যায়। আমি বলবো, তুমি যদি হক্কানি একজন মুসলমান হয়ে থাকেন, ফিলিস্তিনের পতাকা তোমার গাড়িতে, তোমার দোকানে, তোমার বাড়িতে, তোমার গাছের ডালে, প্রতিটা জায়গায় জায়গায় ফিলিস্তিনের পতাকা থাকতে হবে। আর যদি ফিলিস্তিনের পতাকা দেওয়ার কারণে কোনো একজন মুসলমান যদি বলে ফিলিস্তিনের পতাকা দিতে পারবা না, তাহলে আমি বুঝবো তুমি একজন মুসলমান না, তুমি মুসলিম নামের ধোঁকাবাজ ইহুদিদের দালাল। তুমি যদি ব্রাজিলের পতাকা, ওই ইহুদিদের পতাকা যদি তোমার বাড়িতে দিতে পারো, ফিলিস্তিনের পতাকা কেন দিতে পারবা না? আর এগুলো দেওয়ার সময় তোমাকে বলতে হয় না দাও। আর ফিলিস্তিনের মুসলমানের একটা পতাকা তোমার বাড়িতে উত্তোলন করতে বলতে কেন হচ্ছে? তা আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনার ঈমান কতটুকু? আপনি তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের জমিনের মধ্যে বর্তমান মুসলমান নির্যাতিত আর নির্যাতিত। কেন? পুরো বিশ্ব জগতে এত মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানরা তো আমাদের ভাই। আল্লাহর নবী তো বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, আল মুমিনু আখুল মুমিন, আল মুমিনু মিরআতুল মুমিন। মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। কই আমাদের মধ্যে তো এই ভালোবাসাটা দেখা যাচ্ছে না। বাবা, প্রস্তুত হয়ে যাও, অনেকদিন ঘুমিয়ে রয়েছো, আজকে একটু রাত জাগ্রত হয়ে যাও। আর কতদিন? আমি বলবো, আমাদের দেশে যখন, পুরো বিশ্বে যখন এক এক দেশ মিলে খেলাধুলা হয়, তখন দেখা যায় ব্রাজিল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়ান এই পতাকা আমাদের বাড়িঘরের মধ্যে দেখা যায়, গাছের ডালে দেখা যায়, দোকানে পাশে দেখা যায়, গাড়ির মধ্যে দেখা যায়। আমি বলবো, তুমি যদি হক্কানি একজন মুসলমান হয়ে থাকেন, ফিলিস্তিনের পতাকা তোমার গাড়িতে, তোমার দোকানে, তোমার বাড়িতে, তোমার গাছের ডালে, প্রতিটা জায়গায় জায়গায় ফিলিস্তিনের পতাকা থাকতে হবে। আর যদি ফিলিস্তিনের পতাকা দেওয়ার কারণে কোনো একজন মুসলমান যদি বলে ফিলিস্তিনের পতাকা দিতে পারবা না, তাহলে আমি বুঝবো তুমি একজন মুসলমান না, তুমি মুসলিম নামের ধোঁকাবাজ ইহুদিদের দালাল। তুমি যদি ব্রাজিলের পতাকা, ওই ইহুদিদের পতাকা যদি তোমার বাড়িতে দিতে পারো, ফিলিস্তিনের পতাকা কেন দিতে পারবা না? আর এগুলো দেওয়ার সময় তোমাকে বলতে হয় না দাও। আর ফিলিস্তিনের মুসলমানের একটা পতাকা তোমার বাড়িতে উত্তোলন করতে বলতে কেন হচ্ছে? তা আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনার ঈমান কতটুকু?